5টি কাজ যার সাথে করবেন সে আপনার জন্য সারাক্ষণ ছটফট করবে। আপনি যদি চান কেউ আপনাকে এক নজর দেখার জন্য বা আপনার সাথে সামান্য একটু কথা বলার জন্য সারাক্ষণ ছটফট করুক, সারাক্ষণ আপনাকে মিস করুক, আপনার জন্য পুরো একদম পাগল হয়ে যাক, তাহলে একটু সময় দিয়ে প্লিজ আজকের ভিডিওটি পুরোটা দেখে নেবেন। আজকের ভিডিওটি 100% কার্যকরী একটা ভিডিও, তাই কথা দিলাম ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। তবে হ্যাঁ, আজকের ভিডিওটিতে বলা কাজগুলো করলে যে কেউ আপনার জন্য ছটফট করবে এটা ঠিক আছে, তবে এগুলো করা উচিত কিনা বা করলে সেটার কি কি খারাপ দিক আছে সেগুলো আপনারা নিজ দায়িত্বে ভেবে দেখবেন। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কথা বলার নেশা ধরানো। যার সিগারেট খাওয়াটা নেশায় পরিণত হয়নি সে সিগারেট না খেলে যেমন ছটফট করবে না, ঠিক তেমন আপনার সাথে কথা বলাটা যার নেশায় পরিণত হয়নি সে আপনার সাথে কথা না বললে ছটফট করবে না। তাই আপনি যদি চান আপনার সাথে কথা না বলতে পারলে কেউ ছটফট করুক, তাহলে উপায় একটাই, সেটা হলো আপনার সাথে তার কথা বলার নেশা ধরাতে হবে। আর এই নেশা ধরাতে গেলে আপনাকে অবশ্যই টানা কয়েকদিন একদম লং টাইম ধরে তার সাথে কথা বলতে হবে, তবেই তার আপনার সাথে কথা বলার নেশা ধরে যাবে। আর এই নেশাটি জাস্ট একবার শুধু ধরাতে পারলেই আপনার কাজ হয়ে যাবে, সে আপনার সাথে কথা না বলে 1 সেকেন্ডও থাকতে পারবে না। নাম্বার 2, সংসারের স্বপ্ন দেখানো। আপনি যখন কাউকে সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখাবেন এবং তার সাথে সেই টাইপের কথাগুলোই বেশি বেশি বলবেন, তখন তার আপনার প্রতি এতটা টান বা আকর্ষণ জন্মাবে যে সে আপনার সাথে কথা না বলে বা আপনাকে না দেখে 1 সেকেন্ডও থাকতে পারবে না। প্রতিটি মুহূর্তে সে আপনার জন্য ছটফট করবে। এখন বলতে পারেন সংসারের স্বপ্ন দেখানো সেটা আবার কেমন? আরে মশাই, বিয়ের পর কি কি হবে, আপনার সংসার কেমন হবে, হানিমুনে কোথায় যাবেন, কয়টা বাচ্চা নেবেন, ছেলে নেবেন নাকি মেয়ে নেবেন, কার নাম কি রাখবেন, ইত্যাদি এমন যত বালছাল আছে সেগুলোর ব্যাপারে আলাপ করাকে বোঝানো হয়েছে। তবে হ্যাঁ, প্লিজ এটাকে কেউ খারাপ কাজে ইউজ করবেন না, অর্থাৎ মিশে মিশে কাউকে সংসারের স্বপ্ন দেখাবেন না। নাম্বার 3, শারীরিক সম্পর্ক করা। কোন কাজ করলে কেউ আপনার প্রতি আরো বেশি দুর্বল হয়ে যাবে, আপনাকে সারাক্ষণ মিস করবে এমন টপিকের উপর কেউ কথা বলবে, অথচ সেই আলাপের মাঝে শারীরিক সম্পর্কের প্রসঙ্গ আসবে না, সেটা কি হয় নাকি? শারীরিক সম্পর্ক এমন একটা জিনিস যা মুহূর্তের মাঝে কারোর প্রতি চরম ভালো লাগে সৃষ্টি করে দিতে পারে, কারোর প্রতি একদম অন্ধ বানিয়ে দিতে পারে। আপনি কারোর সাথে যত শারীরিক সম্পর্কে জড়াবেন আপনারা দুজনেই দুজনের প্রতি তত দুর্বল হয়ে যাবেন। সে আপনাকে ছাড়া এক মুহূর্তও শান্তিতে থাকতে পারবে না, আপনাকে ছাড়া সে আর কিচ্ছু বুঝবে না। তবে আমার মতে এই রাস্তাটি বেছে নেওয়া কিছুতেই উচিত নয়। বিয়ের আগে কারোর সাথে শারীরিক সম্পর্ক করা মহাপাপ, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার 4, দিনের বেশিরভাগ সময় মাতিয়ে রাখা। আপনি যদি কাউকে দিনের বেশিরভাগ সময় মাতিয়ে রাখতে পারেন তাহলে কথা দিলাম সে আপনাকে ছাড়া আর কিচ্ছু বুঝবে না। আপনার সাথে কথা বলতে না পারলে, আপনাকে দেখতে না পারলে ছটফট করবে। এখানে মাতিয়ে রাখা বলতে বোঝানো হচ্ছে দিনের বেশিরভাগ সময় তার সাথে হাসি ঠাট্টা করে কাটানো, সেটা সামনাসামনি হোক কিংবা অনলাইনে হোক। দিনের বেশিরভাগ সময় জুড়েই ঘন ঘন তার সাথে দেখা করা, সেটা দূর থেকেই দেখা হোক বা কাছে গিয়েই দেখা হোক। তার বাড়ির সামনে বা তার মেসের সামনে ঘুরঘুর করে তাকে দেখা, তার সাথে চোখাচোখি করা, হাসাহাসি করা ইত্যাদি এমন কাজগুলো করে দিনের বেশিরভাগ সময় যদি আপনি কাউকে মাতিয়ে রাখতে পারেন তাহলে খুব শীঘ্রই তার আপনার প্রতি অন্যরকম একটা ভালো লাগে তৈরি হয়ে যাবে, যার ফলে সে প্রতিটি মুহূর্তে আপনাকে মিস করবে, আপনার জন্য ছটফট করবে, এটা 100% গ্যারান্টি। নাম্বার 5, লজ্জা বা সংকোচ বোধটা শেষ করা। আপনি চাইলেই একটা মেয়ের সাথে হুট করে ফ্রি হতে পারবেন না, আবার একটা মেয়েও চাইলেই চট করে একটা ছেলের সাথে ফ্রি হতে পারবে না, কারণ ছেলে মেয়ে দুজনের মাঝে একটা লজ্জা বা সংকোচ কাজ করে। এমনকি রিলেশন করার পরেও বহু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মন খুলে দুজন দুজনের সাথে কথা বলতে পারে না, তারা লজ্জা বা সংকোচ বোধ করে। যেমন এটা বললে সে যে কি মনে করে, এটা বলে সে কি মাইন্ডই করে নাকি, এটা বলে সে যদি রাগ করে তাহলে কি হবে, এটা কি বলবো নাকি বলবো না, এটা বলা ঠিক হবে তো, ইত্যাদি। তো একটা ছেলে আর একটা মেয়ের মাঝের এমন সংকোচগুলো যখন দূর হয়ে যায়, তাদের মাঝে লজ্জাবোধটা শেষ হয়ে যায়, তখন তারা ফ্রি মাইন্ডে সব বলতে পারার কারণে খুব দ্রুত তাদের মাঝে গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন তারা একে অপরের সাথে কথা বলা ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না, সারাক্ষণ তার জন্য ছটফট করে। আপনি কিন্তু ভিডিওটিতে এখনো লাইক দেননি, সেটা খেয়াল আছে তো? নেন, মনে যখন করেই দিলাম তো লাইকটা দিয়েই দেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার কার্যকরী মনে হয়েছে কিনা প্লিজ কমেন্ট করে সেটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।